সুজাউন অর্থ কি? সাহসী, সাহসী। সুজাউন সাহসী। এখানে যেরকম বলা হলো কলাল মুজাহিদু সুজাউ, তার মানে সাহসী মুজাহিদ বলল। ঠিক আছে। সাহসী জি। মুজাহিদ বলল। জুরহুন, জুরহুন শব্দের অর্থ হলো জখম হওয়া, জখম। জুরহুন শব্দের জোর অর্থ কি? জখম। 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 আর কিরবাতুন, কিরবাতুন শব্দের অর্থ হচ্ছে মশক। কিরবাতুন মশক। অর্থ কি? মশক। 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 দেখেন কত কঠিন কঠিন শব্দ। লুআবুন অর্থ হচ্ছে লালা, লালা। লুআবুন অর্থ মশক কি? মানে যে যেটাই, না না। মশক মানে যেটা পানি ধারণ করে না, ওই যে জি জি, ওগুলোকে হ্যাঁ বলে। হ্যাঁ হ্যাঁ। লুআবুন অর্থ হলো কি? লালা। লুআবুন অর্থ লালা। 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 সুক্কারুন মানে তো আপনারা জানেন, সুক্কারুন মানে হচ্ছে একটু চিনি। সোজা আছে, বাকি চারটে তো কঠিন। হ্যাঁ হ্যাঁ, সুক্কারুন মানে চিনি, যেমন সুক্কারি খেজুর আছে সৌদি আরবে, বেশি মিষ্টি। আল হুজনু, দুঃখিত। হাজিনা, হাজিনা মানে কি? এখানে যদিও লিখেছে দুঃখিত হওয়া, মূলত হাজিনার অর্থ হচ্ছে চিন্তা করা। চিন্তিত। বুঝতে পেরেছেন? তা জি। যখন হাজিনা ইয়াহজানু, এর অর্থ হলো দুঃখিত হওয়া। এর অর্থ দুঃখিত কি? হওয়া। দুঃখিত দুঃখিত হওয়া। হওয়া। হাজিন, যেহেতু এখানে দুঃখিত হওয়া লেখা আছে, এটাই আমরা পড়বো। হাজিনা ইয়াহজানু সিন প্যাটার্ন, এর অর্থ হলো দুঃখিত হওয়া। আর ফারিহা ইয়াফরাহু, অনেকের আছে না ফারিহা, মেয়েদের নাম। তো ফারিহা শব্দের অর্থ হলো খুশি হওয়া। ফারিহা অর্থ কি? খুশি হওয়া। খুশি খুশি হওয়া। হওয়া। তাহলে আল ফারাহু, ফারাহুটা মাসদার, আর এটা সিন প্যাটার্ন, এটা হবে ফারিহা ইয়াফরাহু। তাহলে হাজিনা ইয়াহজানু অর্থ হলো দুঃখিত হওয়া, দুঃখিত হওয়া। ফারিহা ইয়াফরাহু অর্থ হলো খুশি হওয়া। খুশি হওয়া। আল আইশু, আশা ইয়াইশ, এটা আমরা অবশ্য অলরেডি পড়েছি। বাস বাস করা, করা। বাস করা, লিভ যেটাকে আমরা বলি। হ্যাঁ। এরপর তাহলে আবার বলছি, সুজাউন অর্থ কি? সাহসী। 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 জুরহুন অর্থ হলো জখম। জুরহুন অর্থ কি? জখম। জখম। কম। কিরবাতুন, করবাতুনটা কিন্তু কি হবে এটা? কিরবাতুন। কিরবাতুন। কিরবাতুন অর্থ হচ্ছে মশক। 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 আর লুআবুন অর্থ হলো লালা। লুআবুন অর্থ লালা। লালা। আর সুক্কারুন অর্থ হলো সুগারুন। চিনি। সুক্কারুন ইংরেজি সুগার, পাশাপাশি একই রকম শুনতে না? জি। সুক্কারুন, সুক্কারুন মানে চিনি। হচ্ছে চিনি। সুক্কারুন অর্থ কি? চিনি। চিনি। তাহলে সুজাউন অর্থ হলো বীরত্ব, সাহসী। 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 সুজান সাহসী। জুরহুন অর্থ হলো জখম। জুরহুন জুরহুন। অর্থ, জুরহুন। জখম। জুরহুন। জখম। একজনের নাম আছে না, জুরহুন। ওই যে জাররাহ, কার জন্য নাম, সাহাবীর নাম ভুলে গেলাম তো। জুরহুন। জখম। ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ, একজন সাহাবী। আচ্ছা। হুম। কিরবাতুন, কিরবাতুন অর্থ হলো মশক। মশক। কিরবাতুন মশক। অর্থ কি? মশক। 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 লুআবুন, মনে রাখবেন, লুআবুন একটু কঠিন শব্দ। লুআবুন শব্দের অর্থ হচ্ছে লালা। লুআবুন লালা। অর্থ লালা। সুজাউন চিনি। হাজিনা ইয়াহজানু দুঃখিত হওয়া। ফারিহা ইয়াফরাহু সুজান। খুশি সুজান। হওয়া বা আনন্দিত সুজান। হওয়া। আশা আরিয়ান। ইয়াইশু অর্থ হলো কি? বসবাস বেঁচে করা থাকা। বা বাস করা। এবার আমরা যদি একটু পড়ি তাহলে হয়তো বা কিছুটা আয়ত্ত করা যাবে, না হলে কিন্তু আগে পড়লে অসুবিধা হতো। জুরহুন। তাহলে তিরবাতুন। প্রথমে আমরা পড়বো কলাল মুজাহিদ। মুজাহিদ মানে কি? সংগ্রামী জনতা, বলে সংগ্রামী। না, সংগ্রামী। মুজাহিদ মানে যে কঠোর পরিশ্রম করে, শক্তি সামর্থ্য ব্যয় করে, অর্থ ব্যয় করে, এই মুজাহিদ হচ্ছে সেই মুজাহিদ। মুজাহিদের অর্থ কিন্তু আসলে, মুজাহিদুন। মোলাল যদিও এক এক মুজাহিদুন। ক্ষেত্রে এক এক অর্থ, কিন্তু আমরা একটু শাব্দিক মুজাহিদুন। অর্থ শুনি, কিন্তু বাকিটা মিউট হয়ে থাকলে যে শোনা যায়। শক্তি ব্যয় করে। হুম। উস্তাদির সঙ্গে সঙ্গে কে যেন কথা বলছে। কে কথা বলছেন বলেন? আচ্ছা। কল আল মুজাহিদু সুজাউ, মাউসুফ সিফাত। হুম। সাহসী মুজাহিদ বলল, লান আযুবা আমামাল বাতিলি। লান আযুবা আমরা কিন্তু পড়েছি, যাবা ইয়াজুবু অর্থ কি? গলে যাওয়া। গলে যাওয়া। আমি গলবো না। ওই যে বলে না, আমি মটকাবো না, কি বলে না, ভাঙবো তো মটকাবো না। হ্যাঁ, মস্কাবো মটকাবো না। না।
তো লান আজুবা ভাঙবো না। আমি গলবো না, আমামাল বাতিলি মানে বাতিলের আমি সামনে আমি গলে আমি যাব না। কিছুতেই গলবো না, না কখনো গলবো না, কিছু কোনটা হ্যাঁ, হবে? মাশাল্লাহ। লান আজুবা কিছুতেই আমি বাতিলের সামনে গলবো না। قال العالم للولد قال العالم للولد সারাক্ষণ যায় আর আলেম সে কিভাবে ক্লাস ছেলেটিকে করবো বলল, কিছু কে কথা বলতেছে, কোনো প্রশ্ন নাকি না এমনি কথা? এমনি কথা। মিউট করে দিবেন যদি সুযোগ থাকে। ইসবির আলা মাউতি আবিকা, দেখেন কত সুন্দর কথা বলছে। কল আল আলিমু লিল ওয়ালাদি, আলেম বা জ্ঞানী লোক কি বলল? ছেলেটিকে বলল যে ইসবির ধৈর্য ধারণ করো, আলা মাউতি আবিকা তোমার বাবার মৃত্যুতে তুমি কি করো? ধৈর্য ধারণ করো। কারণ কি? ফাইন্না সবরাকা, ফাইন্না এটা কি হবে? সবরাটা এসএম হবে ইন্নার। ফাইন্না ইন্নার সবরাকা খয়রুম লাকা ওয়ালা আবিকা, ফাইন্না সবরকা তোমার ধৈর্য ধারণ, খয়রুল লাকা তোমার জন্য কল্যাণ, ওয়ালা অলি আবিকা, অলি আবিকা এবং তোমার বাবার জন্য কল্যাণ। ধৈর্য ধারণ করা তোমার জন্য কল্যাণকর, আর তোমার বাবার জন্য কি কল্যাণকর। কল্যাণ কোর্স। তাহলে উস্তাদ জি খায়রুল্লাহকা ও আবিকায় দুইটা মাতুফ মাতুফ আলাইহি মিলে মিলে খবরই খবরেই না। খবরই না। তাহলে আবারও বলছি, আলেম কি বললেন ছেলেটিকে? যে তুমি তোমার বাবার মৃত্যুতে ধৈর্য ধারণ করো, কারণ ফা মানে কারণ, এখানে নিশ্চয় ধৈর্য ধারণ তোমার জন্য কল্যাণকর এবং তোমার বাবার জন্য, তোমার জন্য এবং তোমার পিতার জন্য উত্তম বা কল্যাণকর। কল আর রজুল সালিহু, সৎ লোকটি বলল, সৎ লোক বা নেককার লোক, সে কি বলল? আমিল তু, আমি কাজ করেছি, হাদাল আমালা এই আমলটি বা এই কাজটি, লি আনালা মিনাল্লাহি আজরান আজিমান। আমি, তার নেককার লোকটা বলল আমি এই কাজটি করেছি আল্লাহর থেকে মহান প্রতিদান পাওয়ার জন্য। নেককার লোক কি অর্জন বলল? আমি এই কাজটা করেছি শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে মহান প্রতিদান পাওয়ার আশায়। বুঝতে পেরেছেন সবাই? হুম, আনালা নালা এনালু, লাভ করা, অর্জন করা, লাভ করা। অর্জন করা। তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান লাভের জন্য আমি এই কাজটি করেছি। ইন্না আবওয়াবাল জি, জান্নাতি, আর না ওই দিন ভাগ করেছিলেন বাকি 3 লাইন আর একদিনের জন্য, যে এ পর্যন্ত আগের থাকবে। দিন পড়েন নাই। জি, ওইভাবে পড়েছিলেন যে বড়টা জিনিস হইলো 2 ভাগ না করে 3 ভাগ করে পড়া, তাহলে আর 3 লাইন থাকে, ওইটা আর একদিন। আবার সরি বলো, 5,000-এর উপরে দাম ফাউন্ডেশন। ও, এটা 2 ভাগ করে পড়বো, তাহলে এটা থাকবে। না, ওই আগের দিনের সঙ্গে জি কথা ওস্তাদ, হয়েছিল যে এইটুকু পুরো থাকবে, 9 লাইনটা 2 ভাগ এইটুকু না থাকবে। করে 3 ভাগ করে ঠিক করে রাখছিলেন। 12 খণ্ড মোট। আগামীকাল কাট কাট। জি ওয়াজুল ভাই। এর আগের দিন যখন পড়িয়েছিলেন 9 লাইন বাকি ছিল, এটা 2 ভাগ না করে বড় হয়ে যায় দেখে 1/3 করছিলেন, যাতে পরের 2 দিন এটা শেষ করেন, এই জন্য এই 1/3 থাক, পরের 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 দিন আবার বাকিটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই ইনশাল্লাহ। উস্তাদ জি আরেকবার পড়ে দেন একটু। আচ্ছা ঠিক আছে। এটা তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পড়ে দিচ্ছি আবার। কল আল মুজাহিদু সুজাউ, কল আল মুজাহিদু সুজাউ অর্থাৎ সাহসী মুজাহিদ বলল, হ্যাঁ, লান আজুবা, সরি কোথায় গেলাম, লান আজুবা আমামাল বাতিলি, আমি বাতিলের সামনে কি হব না? চলে পড়বো না, গলে যাব না, কিছুতেই গলবো না। হ্যাঁ, কল আল আলিমু লিল উস্তাদ ওয়ালাদ, জি এখানে কি নত হব না বলা যায়? হ্যাঁ বলা যায়।
কল আল, আমি টলবো না, গলবো না, এই কল আল আলিমু লিল ওয়ালাদি, জ্ঞানী লোক ছেলেটিকে বললেন যে ইসবির আলা মাউতি আবিকা, তুমি তোমার বাবার মৃত্যুতে ধৈর্য ধারণ করো। ফাইন্না সাবরাকা খায়রুল লাকা ওয়ালি আবিকা, কারণ ধৈর্য ধারণ তোমার ধৈর্য ধারণ তোমার জন্য কল্যাণকর এবং তোমার বাবার জন্য কল্যাণকর। তাহলে আমরা ইনশাল্লাহ, আরেকটা বাকি আছে তো, কল আর রজুলু সলিহু, সৎ লোকটি বা নেক নেক আমল মানে নেক লোকটি বলল যে আমিলতু হাজাল আমালা, আমি এই কাজটি করেছি লিআনালা মিনাল্লাহি আজরান আযীমা, আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান লাভের আশায় আমি এই আমলটি বা এই কাজটি করেছি। এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমাদের 8টায় বা 7টায় আমাদের 50% কোরআন এবং সালাহ অনুধাবন এই কোর্স রয়েছে। আবার আপনাদের দাওয়াত দিচ্ছি আগামী বুধবার। আমাদের ডক্টর মারিয়াম রাবে আপা, আপনি বিভিন্ন গ্রুপে আছেন, একটু আমাদের এই দাওয়াতটা করে দিয়েন। ফিরোজা, উস্তাদি কোন কোন গ্রুপে দিচ্ছেন? আমি দেখি না অবশ্য। সাদা পুরাল আমাদের কোরআন না? সব গ্রুপে দেওয়া হয়েছে। দেখেন ওই যে আচ্ছা আগামী বুধবার রমাদান প্রস্তুতির উপরে আলোচনা অনুষ্ঠান আছে রাত 9টায়, 8:30 না কিন্তু। যিনি জি উস্তাদ জি। যিনি আলোচনা রাখবেন